বাড়ি বয়ে আপনাকে পান খাওয়াতে এলো। পঞ্চায়েত প্রধান যখন আমি, তখন এর দোষ গুণ বিচার আমিই করব। গায়ের রং বেশ চাপা, তবে স্বামী ভালোবেসে বিয়ে করেছিলেন, কিন্তু বিয়ের পর ওলট পালট হয়ে যায় সবটা। আত্মীয় স্বজনদের বিদ্রুপ, স্বামীর কাছের থেকেও যেন মাঝে অনেক দূরত্ব। ইনি অনামিকা সাহা। বোধিসত্ত্ব মজুমদারের প্রেমে কিভাবে পড়েছিলেন, পর্দায় দাপুটে খলনায়িকা, বাস্তবে কেমন, তুখোর অভিনেত্রী হয়েও পাননি নায়িকার রোল, কিভাবে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা পাকা করেছিলেন, কিভাবেই বা শুরু হয়েছিল কেরিয়ার, খল বিন্দুমাসি থেকে শুরু করে প্রসেনজিতের মায়ের চরিত্র। আজকে থাকছে অভিনেত্রী অনামিকা সাহার জীবন সম্পর্কে অনেক না জানা কথা। 70-এর দশকের শেষ, রামমোহন লাইব্রেরিতে মঞ্চস্থ হলো প্রথম নাটক, আর সেখানে প্রথম দেখা হয় অনামিকা এবং বোধিসত্ত্ব। তখন কিন্তু অনামিকার গায়ের রং নিয়ে বোধিসত্ত্ব বিন্দুমাত্র খারাপ লাগেনি, বরং বন্ধুত্ব থেকে সম্পর্ক গড়ায় প্রেমে, তারপর বিয়ে। কিন্তু প্রেমিকা স্ত্রী হতেই যেন বদলে গেল অনেক কিছু। শ্বশুরবাড়িতে অপমানিত হয়েছিলেন অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে কথা বলতেও শোনা গিয়েছে তাকে। অভিনেত্রীর কথায়, অভিনয়ের জন্য বাইরে তিনি প্রচুর প্রশংসিত হয়েছেন, কিন্তু তার অভিনয় সত্তাকে শ্বশুরবাড়ির লোকজন সেভাবে গুরুত্বই দেয়নি। অভিনয় জীবনে পাশে পাননি বাপের বাড়ির লোকদেরও। যখন বেদের মেয়ে জ্যোৎস্না ছবিতে অভিনয় করলেন, প্রচুর সাফল্য পেলেন, কিন্তু সেই সাফল্যের পরেও খুশি হননি স্বামী কিংবা শ্বশুরবাড়ির লোকেরা। স্বামীর রূপের অহংকার প্রকাশ পেত কথায়। নাট্যকার শোভনলাল বাবু কিন্তু অনামিকাকে বলেছিলেন বিয়েটা না করতে, কিন্তু বিয়েটা হয়ে যায়। শুধু তাই নয়, একই কারণে নাকি রিয়েলিটি শোতেও একসাথে আসেন না বোধিসত্ত্ব আর অনামিকা। একদিকে পর্দায় চিরকাল খলনায়িকা হয়েছেন অনামিকা, অপরদিকে পজিটিভ ক্যারেক্টারে দেখা গিয়েছে বোধিসত্ত্বকে। এরা দুজনে যে একসাথে সংসার করবেন এমনটা ভাবতেই পারেননি বহু দর্শক। দুজনেই একটি মেয়ে রয়েছে। মেয়ে উচ্চশিক্ষিত, বাইরে চাকরি করেন, সময় পেলে মেয়ের কাছে থাকতে যান অভিনেত্রী। বোধিসত্ত্বর সঙ্গে অনামিকার সম্পর্ক কিন্তু ভাঙেনি, সম্পর্ক অটুট রয়েছে। অনামিকা সাহা শুধু খলনায়িকাই নন, বাস্তবে তিনি একজন স্নেহময়ী মা। একটা সময় নায়িকার রোল তিনি পাননি, কিন্তু তা নিয়ে আক্ষেপ নেই, বরং পার্শ্ব চরিত্রে তিনি অসামান্য। কেরিয়ারের শুরু থেকে বেশি কাজ করতেন মূলত ভ্যাম্প চরিত্রে। পর্দায় পুরুষদের মন ভোলাতে করতে হতো নাচ গান, কিন্তু অভিনেত্রীর কথায় তার শ্বশুর বলেছিলেন এসব খারাপ মেয়ের চরিত্র বৌমাকে আর করতে হবে না। তাই ফিল্মি কেরিয়ার ছেড়ে অভিনেত্রী যোগ দিয়েছিলেন আকাশবাণী নাটকে। তারপরে তো এলো বেদের মেয়ে জ্যোৎস্না ছবি, শুরু হলো অনামিকার জীবনের দ্বিতীয় ইনিংস। আজও কিন্তু অনামিকাকে দর্শক ভোলেননি, আর ভুলবেনও না। অভিনেত্রীকে খল চরিত্রে 10-এ কত দেবেন লিখে ফেলুন কমেন্টে।